এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, উঠে দেখো বেডটা ক্লিন করা হয়ে গেছে। এখন নিচে যাব, যে রোজকারের যে কাজগুলো আছে ওগুলো করব, তারপরে এসে ওপরের কাজ করব। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে, অবশ্যই সঙ্গে থেকো। ঘুম থেকে উঠেই নিচে উঠে এসে আগে যে চিয়া সিড ভেজানো জলটা ভিজিয়ে রাখি, ওটার মধ্যে একটু গরম জল দিয়ে এখন ভালো করে নেড়ে জলটা একটু খেয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় আমি অনেক দিন ধরেই খাচ্ছি আর খেতে বেশ দারুণ লাগে। তারপরে উপরে চলে এসেছি, বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর জানলাটা খুলে এত সুন্দর ঝলমলে রোদ দেখলাম, মনটাও ভালো হয়ে গেল। আর আজকে তো ফাংশান আছে, ওয়েদারটা দেখেও কিন্তু ভালো লাগলো আর আশ্বস্ত হলাম যে খুব একটা বৃষ্টি আজকে হবে না। এখন ওপরে সব কাজগুলো করে নিচে যাচ্ছি। নিচে এসে দেখছি আমাদের সবজি কাকু এসছে, আর মা বারান্দায় বসে বসে সবজি কাকুকে বলছে কাকু সবজিগুলো দিচ্ছে। মা হ্যাঁ, ওটা কুমড়োর তরকারি। তারপর এই বড় মাকে টিফিন দিয়ে এখন চলে এসেছি, আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্ট করে এইমাত্র এলাম ওপর, আর এখন তো রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব। টুকটাক কিছু জিনিস কেনার আছে, ঠাকুরের ফুল, মিষ্টি, মালা, তারপরে যেহেতু আমরা রোববার বেরোচ্ছি তারও কিছু ফুচকার জিনিস কেনার আছে। তো এখন বেরোচ্ছি, আর বাইরে প্রচণ্ড রোদ। তো চলো বেরোই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বেরিয়ে প্রথমে চলে এসেছি ফুলের দোকানে। এখানে একটু ফুল নিয়ে নিই, আর যেহেতু শনিবার বজরংবলীরও মালা লাগবে, পদ্ম লাগবে, ফুল টুল নিয়ে এখন চলে এসেছি একটু ভুজিয়ার দোকানে। বাবা যেহেতু একটু চিড়ে, মুড়ি, মোয়া, নিমকি এগুলো খায়, সেগুলোও এখন নিয়ে নেবো। যেহেতু আমি থাকছি না, তাই একেবারে এগুলো রেখেই যাচ্ছি বাড়িতে। আর তারপরে এখন চলে এসেছি একটু সবজি বাজারে, একটু টুকটাক সবজি, পাতিলেবু এগুলো নেব। কত করে? 5 টাকা? 7টা দিয়ে দিন। বাড়িতে এসেই চান টান করে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, গোপালকে স্নান করাবো। আর দেখো গোপুকে তো খুব সুন্দর লাগছে। তারপরে আমি এখানে একটু আরতি করে নিচ্ছি। আর যেহেতু শনিবার ছিল, তাই সব ঠাকুরকেও আর বজরংবলীকেও আমি লাড্ডু দিয়ে কিন্তু পুজো দিয়েছি। আর জানো তো, দিনের শুরুতে যদি চান করে ভালো মতো পুজোটা দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু মনটাও অনেকটা ভালো থাকে, ভালো লাগে। চান টান পুজো এখন সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু কফি করে নিয়ে এসেছি, কিছু এডিটিংয়ের কাজ আছে, ওগুলো কমপ্লিট করবো আর কফিটা খাবো। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, সকাল থেকে ওঠার পর থেকে সব কাজই হয়ে গেছে। চানও হয়ে গেছে, আর একটু শ্যাম্পু দিয়েছি। আজকে তো ফাংশান আছে, কালকে আমরা বেরোচ্ছি। তো চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই, এডিটটা কমপ্লিট করব। আর প্যাকিং তো হয়ে গেছে, আর টুকটাক যে জিনিসগুলো নেবো সেগুলো ঢোকাবো। আর আমি কফিও করে নিয়ে চলে এসেছি, কফিটা খাবো আর বাকি কাজগুলো তাহলে চলো করে নিই। তারপরেই বাড়িতে মান্টি এসেছিলো, আর ভাবলাম ঠাকুরের প্রসাদগুলোও তুলছি, তাহলে মান্টিকে দিই। তাই মান্টিকে দিয়ে এখন নিচে এসে দেখছি এক পিসি আর পিসেমশাই এসছে, তাদের মেয়ের বিয়ে, তারই নিমন্ত্রণ করতে এসছে আমাদের বাড়িতে। আমরা জানি না কিন্তু এই মাত্র খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে এলাম, এখন বাজে হচ্ছে 2:30। একটু রেস্ট নেব, নিয়ে আবার তো বিকেলবেলা ফাংশানে যাব। আর মান্টি এসেছিলো, এসে জিজ্ঞেস করে গেছে আমরা কখন ফাংশানে যাব, কখন রেডি হব। ও প্রচণ্ড যাওয়ার জন্য খুব ইয়ে করছে। আসলে এই ফাংশানটা না খুব বড় ফাংশান, ওই জন্য সবারই খুব আশার, মানে একটা আনন্দ নিয়ে খুব একটা আশা করে থাকে। তো এখনও অবধি তো ওয়েদার ঠিকঠাক আছে, দেখা যাক। ভগবানকে প্রে করছি যেন ওয়েদারটা ঠিকই থাকে, আমরা ফাংশানটা যেন পুরো দেখতে পারি। তো একটু রেস্ট নিয়ে নিই, কারণ অনেক রাত অবধি ফাংশান হবে, প্রায় 1টা 1:30 অবধি ফাংশান হয়। তো চলো রেস্ট নিয়ে বিকেলবেলা আসছি।
আর তারপরেই একটু টুকটাক কাজ ছিল, বিছানার চাদরগুলো ভাঁজ করব, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, বিছানাটা ঝাড়লাম। আর বুঝতেই পারছো অনেকটা বেলাও হয়ে গেছে, ওই জন্য আমি আর শুইনি। এই টুকটাক কাজগুলো করে ভাবলাম একটু ছাদের দিকে যাই, একটু হাঁটাহাঁটি করি। আর ওয়েদারটাও প্রচণ্ড ভালো ছিল, হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো মেজো কাকাদের বাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলের নামটা আমি আসলে জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপর দেখছি এরকম হলুদ হলুদ 4-5টা ফুল সুন্দর ফুটেছে। এটা হয়তো হতে পারে করবী ফুল, আমিও ঠিক সেটা জানি না। সকালবেলা আর আজকে ঘুমোইনি, উঠে পড়েছি অনেকক্ষণ, 4:30টার মতো উঠে পড়েছি। উঠে এখন একটু কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো ভাজ টাজ করলাম, বিছানাটা গোছালাম। আর এই দেখো আমার যে ফাংশন হবে সেই ফাংশনের কার্ড নিয়ে এসেছি, গেস্ট কার্ড। কাকা, ছোট কাকা তো ওই ক্লাবের মেম্বার, তো সেখান থেকে আমাদের কার্ড দেয়, আমাদের আমরা সবাই পেয়েছি। ইচ্ছা আছে 7টার মধ্যে আমরা সবাই চলে যাব। আর এখানে দেখো লেখা রয়েছে অ্যাডমিট 4, মানে একটা কার্ডে 4 জন করে এন্ট্রি, অসুবিধাই হবে না। আমরা 4 জনেই চলে যাবো, আমি মানলি 4 জন আসবে, তোমাদের দাদা তার বন্ধুদের সাথে পরে যাবো। ওই জন্য আমার আজকে মানে যেহেতু গেস্ট কার্ড পেয়ে গেছি, চিন্তা নেই কোনো, বেশ ভালোভাবে সামনে বসে দারুণভাবে ফাংশনটা এনজয় করতে পারবো। আর মা তো বলেই দিয়েছে যে এখন কিছু কাজ করতে হবে না, ফাংশন দেখতে চলে যাও, যা করার আমি বিকেলবেলাটা করবো। চটপট সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নেবো ফাংশন যাওয়ার জন্য। আর মাকে চলো কাজটা করে নিই, সন্ধ্যাটাও দিয়ে নিই। তারপর একদম রেডি হয়ে গেছি, দেখো সুন্দর করে সেজে গুজে। এই যে চুড়িদার পরেছি, একটা কানের পরেছি, একটা লিপস্টিক, আর কিছু সাজিনি, প্রচণ্ড গরম। তো চলো দেখি মান্ডি রেডি হয়েছে কিনা। আর ফাংশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো অবশ্যই তুলে ধরবো। চলো আগে বেরোবো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা তো চলে এসেছি মাঠে, আর এসে দেখছি একদমই লোকজন আসেনি, একদম আগে আগে আমরা চলে এসেছি, আগে আগে বসবো বলে। আমার আর মানটি প্রচণ্ড উৎসাহ এই ফাংশনটা নিয়ে, তাই দেখো সবার আগে আমি আর ওই চলে এসেছি। আর শুধু তো ফাংশন দেখা যাবে না, কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, তাই একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলোও এনেছিলাম। खुशियों में रहे आप लोग ऐसे ही शामिल। इस आशाओं के साथ आप सबों को सलाम, आदाब, नमस्कार करता है आपका दोस्त, आपका होस्ट एंकर साहिल। इस नाचिस को थोड़ा सा हाथ तले के जरिए से আমরা এবার পেছনে ঘুরবো, এদিকে প্রেমানন্দে হরি হরি বলবো। আপনারা প্লিজ হাতটা তুলবেন, আর কিছু চাই না, হাত তুলে সবাইকে বলতে হবে, ঠিক আছে? এদিকে প্রোগ্রাম পুরো জমে উঠেছে। এদিকে আমি আর কাকি চলে এসেছি বাইরে, ফুচকা, জিলিপি, পাঁপড়, বাদাম সব বসেছে এগুলো নিতে, শুধু মুখে তো দেখা যাবে না। और मुझे आज आते वक्त पता चला कि आज हमारे प्यारे शुभ्रदा, थैंक यू सो मच फॉर ऑर्गेनाइजिंग दिस इवेंट शुभ्रदा एंड टीम। तो हमारे प्यारे शुभ्रदा यहाँ से ही है, तो उनके लिए और आप তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কতটা আনন্দ করেছি। আর প্রোগ্রাম একদম এন্ডের দিকে, এই যে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাচ্ছি। তাহলে চলো আজকে মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।